কক্সবাজার টেকনাফ সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করে শত শত যানবাহন। মঙ্গলবার সকাল ৭টায় উখিয়ার কুটবাজার এলাকায় সড়কটিতে মিছিল নিয়ে জড়ো হন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো শত শত স্থানীয় শিক্ষক। হাতে ব্যানার, প্ল্যাকার্ড কিংবা পরিবারের সদস্যদের নিয়ে বসে পড়েন সড়কে, দিতে থাকেন স্লোগান। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় সড়কে যানবাহন চলাচল। এতে রোহিঙ্গা ক্যাম্পে সেবাদানকারী কোনো এনজিও কিংবা আইএনজিওর গাড়ি যেতে পারেনি। অ্যাম্বুলেন্স ছাড়া বাকি সব গাড়িকে আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীরা বলেন, দাবি দেওয়া মেনে নেওয়া না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি চলবে। ইউনূস স্যার এবং আমাদের ওসি স্যারের নির্দেশে আমরা স্থগিত করছি শুধুমাত্র যে স্টেটমেন্টটা নেওয়ার জন্য। ওই স্টেটমেন্টে যদি ভালো ফিডব্যাক না আসে, এখানে আমরা আগামীকাল থেকে অনশন কর্মসূচি লাগাতার কর্মসূচি করবো আমরা। এক পর্যায়ে শিক্ষকদের সঙ্গে সংগতি প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক নেতারা। পরে বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষকরা। RRCর পক্ষ থেকে আমাকে মুখপাত্র হিসেবে বলতে বলেছেন, ওনারা ইতিমধ্যে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে শিক্ষা কার্যক্রম স্থগিত করার জন্য চিঠি আমাদের কক্সবাজারে নিয়ে এসেছেন, এন্ডোর্স করে আমাদের কাছে পৌঁছে দিবেন। আমি এই চিঠি আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের হাতে পৌঁছিয়ে দিব। অর্থ সংকটের কথা বলে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় ১,২৫০ জন বাংলাদেশি শিক্ষককে চাকরিচ্যুত করে ইউনিসেফ। বিক্ষোভকারীরা বলছেন, বেতন বৃদ্ধির দাবি তোলায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনও দায়িত্বে বহাল আছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।